কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন শুরু হলো একটা যুদ্ধ ভক্ত আর ভগবানের। দীর্ঘ থেকে দীর্ঘতর সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল যুদ্ধ হচ্ছে। হতে 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 সন্ধ্যাগত ভগবান ভাবলো কালকে থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ, বর্বরীকে ওদের দলে যেতে দিলে হবে না। তাই সুদর্শনকে ধারণ করলো, আর ধারণ করে বর্বরীকের মতো ভক্তের দেহ থেকে এই মাথাটাকে আলাদা করে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বর্বরীকের কাটা মাথাটা, ওই কাটা দেহটা দূরে পড়ে রইল, কিন্তু কাটা মাথাটা ছটপট করতে 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 গড়িয়ে গড়িয়ে এলো ভগবানের চরণতলে। যেই ভগবানের চরণে স্পর্শ পেয়েছে, প্রাণ ফিরে পেল, কাটা মুন্ড নড়তে লাগলো, চোখের পাতা দুটো খুলে গেল, ঠোঁট দুটো নড়তে লাগলো, আর ভগবান শুনতে পেল ওই কাটা বদনে বর্বরীক চিৎকার করে একটাই নাম গাইতে লাগলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জগতের নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জগতের নাথ। হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত, নমস্তুতে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জগতের নাথ। জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জগতের নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জগতের নাথ। আর থাকতে পারলেন না ভগবান, আসতে মন দিন। আমি কৃষ্ণ বলে একবার নদীতে ঝাঁপ দিলে আমি নদীর ওপারে চলে যাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, কৃষ্ণ বলে যখন পাথর ভাঙে, কৃষ্ণ বলে যখন গাছ ভাঙে, কৃষ্ণ বলে নদী পারাপার যখন হই, আমি তাই সিদ্ধান্ত নিয়েছি কৌরবদের দলে থাকবো। আর আপনারই নামের এক একটা বান আমি তৈরি করে পঞ্চ পাণ্ডবকে মারবো। গাছ যখন ভাঙে, পাথর যখন ভাঙে, তাহলে এই নামে পঞ্চ পাণ্ডব মরে যাবে। ভগবান বলে কে রে, হ্যাঁ, আমারই বিপরীত দিকে থাকবে, আবার আমার নামের বান আমার ছেলেগুলোকে মারবে। তারা এই আমার নামের প্রতি তোর এত বিশ্বাস? সত্যি বলছিস? কই একটা পরীক্ষা দিয়ে আগে দেখাতো যে কি আমার নামে কি কি হয়। ভগবানের কথা শুনে বর্বরী বলে কি পরীক্ষা দিতে হবে বলুন না, আমি প্রস্তুত। সঙ্গে সঙ্গে ভগবান পিছনে ঘুরে একটা নিম গাছ দেখতে পেল, আর ওই নিম গাছটার দিকে তাকিয়ে বলে বললো, ওই নিম গাছে আগে আমার নাম করে একটা বান মার, যত নিম গাছের পাতা আছে সব মধ্যিখান থেকে যেন ছিদ্র হয়ে যায়। যদি করতে পারিস তাহলে জানবো আমার নামের প্রতি তোর বিশ্বাস আছে। যেই বলেছে বর্বরী, বিন্দুমাত্র দেরি না করে ভগবানের চরণতলে বসে হাতটা জড়ো করে নয়নটা বুঝিয়ে বানটা তৈরি করছে কৃষ্ণ নামের। আর ভগবান দেখলো যেই নয়ন বুঝিয়ে আছে বর্বরী, অমনি হাতটা বাড়িয়ে নিম গাছ থেকে দুটো পাতা তুলে নিয়ে একটা হাতের মুঠোয় আর একটা পায়ের তলায় চেপে দিয়ে বর্বরীকে বলে, এই কতক্ষণ চোখ বুঝিয়ে থাকবি, মান মার। বর্বরী বলে, গোবিন্দ তৈরি হয়ে গেছে। এই বলে সঙ্গে সঙ্গে বর্বরী কি করলো, গোবিন্দকে বললো, গোবিন্দ একবার আশীর্বাদ করুন। গোবিন্দ বলে, আশীর্বাদ আমার করা আছে, একবার চরণে ধুলি দিন। ভগবান বলে, চরণে বসে আছিস, নিয়ে নে না। বলা মাত্রই ভগবানের চরণতল থেকে এক মুঠো ধুলি নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে ওই নিম গাছে বর্বরিক বানটা নিক্ষেপ করলেন। যেই কৃষ্ণ নামের বান মেরেছে, এক বানে সকলে পাতা ছিদ্র হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। বর্বরিক আনন্দে দুই বাহু তুলে বলে, দেখো 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 গোবিন্দ, তোমার নামে কত শক্তি তুমি নিজেই জানো না। তুমি নিজে নিতাই গৌর হরি বল। প্রাণ গোবিন্দ, তুমি নিজেই জানো না। এই যে আপনি বলছিলেন আপনার নামে নাকি আমার বিশ্বাস নেই, একবার তাকিয়ে দেখুন ওই যে নিম গাছের একটা পাতাও কিন্তু ভালো নেই, সব পাতা মধ্যিখান থেকে ছিদ্র। যেই বলেছে ভগবান বলে, দাঁড়া লাপাস না, পরে নাচবি। তুই জানিস সব পাতা তুই ছিদ্র করলেও দুটো পাতা ছিদ্র করতে পারিস নি। বর্বরী বলে, গোবিন্দ কই গাছের মধ্যে কোন পাতাটা আপনি পেরে আমায় দেখান ছিদ্র হয়নি। ভগবান বলে, ও পাতা দুটো তো গাছে নেই, তাহলে রেখেছেন কোথায়? ভগবান বলে, আছে। কোথায় রেখেছেন বলুন তো?
পাতা দুটো কোথায়? একটা হাতের মুঠোয় আর একটা পায়ের তলায় রেখে দিয়েছে ভগবান। বর্বরিককে বললো একটা আমার হাতের মুঠোয়, একটা পায়ের তলায়। সঙ্গে সঙ্গে বর্বরিক হাতটা জড়ো করে বলে, গোবিন্দ আমার বিশ্বাস, আপনার নামে যদি অহল্যা পাষাণী থেকে মানবী হতে পারে, মানবী হতে পারে, আপনার নামে যদি ধীবরের কাঠের তরণী সোনা হতে পারে, সোনা হতে পারে, আপনার নামে যদি প্রহ্লাদ আগুন থেকে বেঁচে যেতে পারে, পারে। আমি তো ওই নামেরই বান মেরেছি গোবিন্দ। একবার হাতের মুঠোয় আরে পায়ের তলাটা সরিয়ে দেখো তো পাতা দুটো ঠিক আছে কিনা। হরি বল। ভগবান বলে, কি রে, আমাকে চ্যালেঞ্জ করছে, বলে হাতের মুঠো পায়ের, না না না, ভক্তরে যা পারে আমি তাই পারি না। এই বলে ভগবান কি করলেন, ধীরে ধীরে হাতের মুঠোটা কাছে নিয়ে এসে যেই মুষ্টিটা খুলেছে, চমকে উঠল ভগবান, একই পায়ের তলা, একই অবাক ভগবান, কারণ দেখলো তার হাতের মুঠোর পাতাটাও ছিদ্র, পায়ের তলাটার পেতটাও ছিদ্র। চিৎকার করে ভগবান বলল, বর্বরিক, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুই ওই কৌরবদের দলে যাবি না। আচ্ছা মায়েরা যারা এখানে বসে আছেন, বাবারা বলুন তো, ভগবান কেন বর্বরিককে বললো তুই ওদের দলে যাবি না? যারা কীর্তন শোনেন তারা বুঝতে পারবেন। ভগবান চিন্তা করলো, যে ছেলেটা বান মেরে, আমার নামের বান মেরে আমার হাতের মুঠোর পাতা পায়ের তলার পাতা ছিদ্র করে, সেই ছেলেটা যদি কৌরবদের দলে যায়, আমার নামের বান যদি পঞ্চ পাণ্ডবকে মারে, আমি তো বাঁচাতে পারবো না। কারণ পঞ্চপাণ্ডবকে যদি আমি হাতের মুঠোয় রাখি, সেখানেও তারা সেব নয়, কারণ পাতাটা হাতের মুঠো ছিদ্র। পঞ্চপাণ্ডবকে যদি পাতালে রেখে আমি পায়ের তলা চাপা দিই, তাতেও বাঁচবে না, কারণ পায়ের তলার পাতাটা ছিদ্র। বর্বরিককে বললো তুই ওদের দলে যাবি না, কিন্তু বর্বরিক বলে, গোবিন্দ, উদ্দেশ্য আমি একটাই নিয়ে এসেছি, ওদের দলের হয়ে যুদ্ধ করব, তাই সিদ্ধান্ত আমার একটাই, ওদের দলের হয়েই থাকবো। ভগবান তাকে বাবা বাছা করে কাছে রেখে বলছে, বর্বরিক তুই ওদের দলে যাবি না, হ্যাঁ যাবো, যাবি না, হ্যাঁ যাবো, যাবি না। হ্যাঁ যাবো। বারবার বুঝিয়েও যখন পারলো না, অবশেষে ভগবান ঘোষণা করলো, ঠিক আছে বর্বরিক, তুই ওদের দলেই হয়ে যুদ্ধ করবি। বর্বরিক বলে, হ্যাঁ তাহলে শোন, ওদের দলের হয়ে যুদ্ধ করতে গেলে তোকে করতে হবে আগে আমার সাথে যুদ্ধ। ভগবান ভেবেছে যে আমার ভক্ত হবে, সে কোনোদিন আমার সাথে যুদ্ধ অন্তত করবে না। তার মানে বর্বরিক আমাকে ভালোবেসে আমার দলে চলে আসবে, কিন্তু বর্বরিক তো যে সে ভক্ত নয়। সে বলে, গোবিন্দ কি বললেন, আপনার সাথে আমার যুদ্ধ করতে হবে, আপনি আমার সাথে যুদ্ধ করবেন? ভগবান বলে, কেন, তুই কি আমার সাথে যুদ্ধ করবি নাকি? বর্বরিক বলে, কেন করবো না, আপনি তো ঘোষণা করে দিয়েছেন। আপনি ভগবান হয়ে যদি ভক্তের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিতে পারেন, আমি সামান্য হয়ে ভক্ত হয়ে কেন করতে পারবো না যুদ্ধ? আমি তবু কৌরবদের দলে যাব, যদি যুদ্ধ করতে হয় করবো আমি। ভগবান বলে, আমার সাথে যুদ্ধ তাহলে প্রস্তুত হ। কুরুক্ষেত্রের মাটিতে কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন শুরু হলো একটা যুদ্ধ ভক্ত আর ভগবানের। দীর্ঘ থেকে দীর্ঘতর, দীর্ঘ থেকে দীর্ঘতর, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, যুদ্ধ হচ্ছে, হতে 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 সন্ধ্যাগত। ভগবান ভাবলো কালকে থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ, বর্বরিককে ওদের দলে যেতে দিলে হবে না, তাই সুদর্শনকে ধারণ করলো। আর ধারণ করে বর্বরিকের মতো ভক্তের দেহ থেকে এই মাথাটাকে আলাদা করে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বর্বরিকের কাটা মাথাটা, ওই কাটা দেহটা দূরে পড়ে রইল, কিন্তু কাটা মাথাটা ছটপট করতে 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 গড়িয়ে গড়িয়ে এলো ভগবানের চরণতলে। যেই ভগবানের চরণে স্পর্শ পেয়েছে, প্রাণ ফিরে পেল, কাটা মুন্ড নড়তে লাগলো, চোখের পাতা দুটো খুলে গেল, ঠোঁট দুটো নড়তে লাগলো। আর ভগবান শুনতে পেল ওই কাটা বদনে বর্বরিক চিৎকার করে একটাই নাম গাইতে লাগলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জগতের নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জগতের নাথ। হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকাকান্ত, রাধাকান্ত, নমস্তুতে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জগতের নাথ। জগন্নাথ, কৃষ্ণ
জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ তুমি জগতের না কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ তুমি জগতের না। আর থাকতে পারলেন না ভগবান, আসতে মন দিন। অবাক হয়ে গেলেন ভগবান, কেন? একটা কাটা মাথা, রক্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, কিন্তু কাটা মাথাটা তার চরণে পড়ে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। আর থাকতে পারলেন না ভগবান, সেই কাটা বর্বরিকের মাথাটা ধীরে ধীরে নিজে বক্ষ মাঝে তুলে নিলেন। ভগবানের নয়নে চলে এলো অশ্রু। কেন? এ কে বর্বরিক? তোর মাথাটা আমি কেটে দিলাম, কাটা মাথাতে তুই কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। এই বর্বরিক, তবে কি কুরুক্ষেত্রের যুদ্ধে, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি হয়ে গেলাম আজকে থেকে ভক্ত হত্যাকারী ভগবান। কাঁদতে লাগলেন ভগবান। কিছুক্ষণ পরেই কাটা মুন্ড মৃদুস্বরে বলে উঠল, গোবিন্দ, কে বলেছে তুমি ভক্ত হত্যাকারী ভগবান? তুমি তো ভক্ত উদ্ধারকারী ভগবান। কাটা মাথা কি কথা বলতে পারে গো? এই যে কাটা মাথা কি কথা বলতে পারে বলো গোবিন্দ? আমার একটা সৌভাগ্য ছিল যে তুমি মাথাটা কাটার পরে আমার মাথাটা তোমার চরণ তলে এসে পড়েছে। তোমার চরণের স্পর্শ পেয়ে আমার কাটা মাথাটা প্রাণ পেয়েছে। তাই আমি ভাবলাম যতক্ষণ তোমার স্পর্শ আছে ততক্ষণ তো প্রাণ থাকবে, আর যতক্ষণ তোমার স্পর্শ চলে যাবে আমার মাথাটা হয়ে যাবে মৃত। তাই প্রাণ যতক্ষণ আছে যদি বদনে একটু কৃষ্ণ কৃষ্ণ বলে যেতে পারি। গোবিন্দ কাটা মুন্ডটা নিয়ে এইভাবে বুকের মধ্যে চেপে ধরে বলে উঠল, বর্বরিক, তুই যদি আমাকে এত ভালোবাসিস, আমার নামকে এত ভালোবাসিস, তাহলে কেন তুই কৌরবদের দলের ওই যুদ্ধ করতে গেলি? কেনই বা তুই আমার সাথে যুদ্ধ করলি বলতো? তুই তো জানিস আমার সাথে যে যুদ্ধ করে সে কোনোদিন বাঁচে না। বল না বর্বরিক, কেন করলি যুদ্ধ? বর্বরিক বলে, কেন করেছি যুদ্ধ শুনবে? এই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে আমি কানে শুনে নিয়েছি, এই ভয়ঙ্কর যুদ্ধে একমাত্র পঞ্চ পাণ্ডব ছাড়া কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। শত কৌরব তারা হবে নির্বংশ, কত রথী কত মহারথী সবাই মারা যাবে। গুরু দ্রোণ সেও মারা যাবে, তার একমাত্র ছেলে অশ্বত্থামা সেও মারা যাবে, সর্বোপরি তোমার নিজের ভাগনা সেও মারা যাবে, অভিমন্যু। আমি ভাবলাম আমি তো পঞ্চপাণ্ডব নই, আমিও তো মরে যাব, কিন্তু এক কাজ করি না, কুরুক্ষেত্রের মাটিতে মরলে কার হাতে মরবো জানি না। জগতের মানুষের হাতে মরলে আমি দুটো জায়গায় যেতে পারবো, হয় নরকে নয় স্বর্গে। কিন্তু গোবিন্দ, আমি এটা মনে মনে ভাবলাম, যদি তোমার হাতে মরি, যদি আমি তোমার হাতে মরি, ভগবানের হাতে মরলে নাকি নরকে স্বর্গে যায় না, সে নাকি ভগবানের চরণ পায়। গোবিন্দ, তোমার চরণ পাওয়ার জন্য যে আমি তোমার সাথে যুদ্ধ করেছি, বলো না কত সৌভাগ্য আজকে আমার। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তুমি আমার মাথাটা কেটে আমার মাথাটা তোমার বক্ষ মাঝে নিয়ে তুমি কাঁদছো কেন? তুমি তো ভগবান। বর্বরিক, এত ভালোবাসিস আমাকে? বর্বরিক, এত ভালোবেসে আমার নাম গাস? বর্বরিক বলে, গোবিন্দ, গাইব না? মানুষের জীবন যে পদ্মপাতার জলের মতো টলমল টলমল করে, কখন চলে যাবে কেউ জানে না। তাই চলে যাওয়ার আগে আমি যদি তোমার নাম গেয়ে যেতে পারি। হে ভক্তমণ্ডলী, কি শুনবেন কীর্তনে?
যতজন এখানে বসে আছি সবাইকে চলে যেতে হবে। এসেছি, আশাটা হয়ে গেছে, যাওয়াটা বাকি আছে, কিন্তু যাওয়ার আগের পথটা ঠিক করতে হবে। বর্বরী গোবিন্দকে বলল, গোবিন্দ আমি যে তোমার হাতে মরেছি কোনো দুঃখ নাই, কারণ তোমার চরণ তো পেতে পারি। একটা কথা তোমায় বলে যাই গোবিন্দ, চলে যেতে হবে সকল ছেড়ে, আমাদের আসলে রে সময়। যতজন বসে আছি আপনাকেও যেতে হবে, আমাকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে, কিন্তু একটা জিনিস কি জানেন, কেউ জানি না কখন চলে যাব। আপনি বসে আছেন, আপনি জানেন না কখন চলে যাবেন। আমি কীর্তন গাইছি, আমি জানি না কখন চলে যাব, কিন্তু একজন জানে। কে? ওই বিধি ওরে কি লিখেছে, কখন কারে মরো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলে যেতে হবে সকল ছেড়ে, আসলে সময় বিধি ওরে কি লিখেছে, কখন কারে মরো। বিধি ওরে কি লিখেছে, কখন কারে মরো। চলে যেতে হবে সকল ছেড়ে, আসলে রে সময় বিধি ওরে কি লিখেছে, কখন কারে মরো। বিধি ওরে কি লিখেছে, কখন কারে মরো। ভালোবাসা প্রত্যেকের মধ্যে আছে। আপনিও ভালোবাসেন, আমিও কাউকে ভালোবাসি। কারো কাছে বাবা ভালোবাসার পাত্র। এই সংসারে বাবা মায়ের মধ্যে একটা ভালোবাসা হয়, ভাই বোনের একটা ভালোবাসা, যাই যাই একটা ভালোবাসা, বন্ধু বান্ধবে একটা ভালোবাসা, পাড়া প্রতিবেশী একটা ভালোবাসা। কিন্তু জানেন সর্বশ্রেষ্ঠ ভালোবাসা কাকে বলে? যদি কোনোদিন ওই হৃদয়টা দিয়ে আমার গোবিন্দকে ভালোবাসতে পারে, তাহলে আগের যে ভালোবাসাগুলো শ্রেষ্ঠ কেন নয়? স্বার্থ। বাবাকে মা ততদিন বেশি ভালোবাসে যতদিন বাবা সংসারটাই দিতে পারে। যে বাবা মার প্রতি এত ভালোবাসা ছিল মায়ের, আজকে যদি বাবাটার প্যারালাইসিস হয় 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে, সেই বাবা কোনো সময় বিতৃষ্ণার কারণ হয়ে ওঠে। আজকে যে মা বাবাটা ছেলে মেয়েকে এত ভালোবাসছে, এই মা বাবা কোনো সময় ছেলে মেয়ের কাছে বিতৃষ্ণার কারণ হয়ে ওঠে। বাবার বয়স আজকে 80, মায়ের বয়স 70। 3টে ছেলে হয়েছে ডাক্তার। বাবা বসে আছে, সকালবেলা ছেলেগুলো চলে যায় চেম্বার করতে, 5টার সময় ফিরছে। বাবা বলে, খোকা, এই খোকা, 1 গ্লাস জল দিয়ে যাবি বাবা, উঠতে পারি না তো আর।
ছেলেটা বলে এক্ষুনি দিচ্ছে, এক গ্লাস জল নিয়ে সে হাতে দিয়ে গেল। কিন্তু এই দেওয়াটা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, প্রতিদিন যখন চায়, 1 সপ্তাহ পরে ছেলে ঘরে বসে আছে, বাবা বসেই আছে আর জল আসে না। খোকা, হাহা। মাটা বলে, খোকা মশারিটা একটু টাঙিয়ে দিয়ে যাবে, আমি যে উঠতে পারি না। ওই 1 মাস, 2 মাস, 3 মাস পরে আর আসে না। ছেলেটা পিপাসা নিয়ে বসে আছে। স্বামী স্ত্রীকে বলে, কি গো, আজকে যে আমি সর্বক্ষমতা হারিয়ে ফেলেছি, আর আমার ছেলেটা আমায় জল দেয় না। আমার কণ্ঠে যে পিপাসা, আর 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 এই এই জীবন নিয়ে বেঁচে থাকতে ইচ্ছে করে না। ঠাকুর, তুমি আমাকে এবার পার করে দাও। স্ত্রীটা বলে, স্বামী কাকে পার করে দেওয়ার কথা বললে? কেন? ভগবান। ভগবান তো সবার পারের কান্ডারি, ভগবান তো সবাইকে পার করে দেয়। স্ত্রীটা বলে, স্বামী ভুল করছো। পারের যে কান্ডারি, তাকে তো কিছু করি দিতে হয়। আজ পর্যন্ত জীবনে কোনোদিন তুমি একবার বদনে কৃষ্ণ নাম করেছো, একবার দুটো হাতে তার চরণ ধরেছিলে, একবারও মন্দিরে গিয়েছিলে, শুধু তো ছেলে ছেলে করে মরেছিলে। সারা জনম তো শুধু ওদের জন্য করে গেলে, বলো। আজকে দেখো, রাজপ্রাসাদ করেছে তোমার ছেলেরা, রাজ অট্টালিকা করেছে, কিন্তু তোমার কণ্ঠে পিপাসা। স্বামীটা বুঝতে পেরেছি, সত্যি তো। তার মানে আমার চাওয়াটা এতদিন ভুল ছিল। হ্যাঁ, তার মানে আমার আসল যে চাওয়াটা, সেটা আমি কোনোদিন চাইনি। ঠাকুর, এই জন্মে সত্যি আমি ভুল করে গেলাম। তুমি শুধু আমাকে এই জন্মটা পার করে দাও, আমি কথা দিচ্ছি। এরপরে যদি কোনো জন্ম থাকে, আমি সেই জন্মে আমার সর্ব অঙ্গ দিয়ে তোমার ভজন করো। ভক্তমণ্ডলী কি শুনবেন জানেন? কীর্তন যখন মুর্শিদাবাদের দিকে হয়, এর মতো ছোট ছোট ছেলের একটা পদাবলী গাইলে তার নয়নের জলে বুক ভাসায়। কেন জানেন? একটা সম্পর্ক তৈরি করার জন্য। পৃথিবীতে যত সম্পর্ক আছে বিশ্বাসঘাতকতা করতে পারে। আপনাকে যে আজকে বলবে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, তোমাকে ভালোবাসি, তুমি আমার সব, একটা সপ্তাহ পরে কোনো কারণে আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনার শরীরের কয়েকটা অঙ্গ যদি বাদ চলে যায়, যে ছেলেটা বলতো তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না, তুমি আমার জীবনের সব, সে আর আপনার জীবনে সব থাকবে না, আপনাকে আস্থা করে জঞ্জালের মতো ফেলে দেবে। পরিবর্তন হয়ে যাবে ভালোবাসা। তাই তো মানুষ চেষ্টা করে সম্পর্ক একজনের সাথে গড়তে, যার সাথে সম্পর্ক করলে কোনোদিন সে বেঈমানি করে না, সে ঠিক তার আলোতে রাখে। আছে তো এখনো পৃথিবীতে কত মানুষ। তবে জানেন, এই সব কিছু হয় আমাদের চাওয়া পায়। আমাদের জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব আমরা নিজেরা চেয়ে নিয়ে আসি। কেন জানেন? এই চাওয়ার উপরে সব কিছু নির্ভর করে। কথাগুলো কত সুন্দর গানের, কি চলে যেতে হবে সকলে ছেড়ে, আসলে সময় বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। চলে তো যেতে হবে, তবে কি যাওয়াটা কেমন হয় জানেন? চাওয়ার উপরে। কেউ বা থাকে রাজে প্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা বলে দয়াল ঠাকুর দাও চরণে ধরি। কেউ বা থাকে রাজে প্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা বলে দয়াল ঠাকুর দাও চরণে ধরি। এই জীবনের হিসাব নিকে, এই জীবনের হিসাব নিকে
আমাদের এই জীবনের হিসাব নিকে, এই জীবনে হিসাব নিকে সবার হিসাব হবে। আজকে যারা এই রাত্রি বসে এখানে কীর্তন শুনছেন আপনারও হিসাব হবে, যে ভাইটি যার পরিবারবর্গ কীর্তন করছে তারও হিসাব হবে, এখানে যারা এসে সেবা পেয়ে চলে গেল তাদেরও হিসাব হবে, আবার বাড়ির বাইরে যারা এই মাইকে সাউন্ড শুনে বলছে কখন এটা বন্ধ হবে, কানে যে বড় লাগছে ঘুম হচ্ছে না, তারও হিসাব হবে। কিন্তু সবার হিসাবটা আলাদা আলাদা। যার কানে হরিনাম সহ্য হয় না, হয়তো দেখবেন তার হিসাবটা পরজন্মে হবে এমন যে তাকে ভগবান শোনার শক্তি দেবে না। যেখান থেকে এলো গেল, একবারও মুখটা ফিরিয়ে দিকে তাকালো না, হয়তো তার হিসাব হবে পরজন্মে ভগবান তাকে মানুষ করবে, হয়তো দৃষ্টি শক্তিটা দেবে না। যারা এখান থেকে চলে গিয়ে আরামে ঘুমালো তারও হয়তো হিসাব হবে, তবে হ্যাঁ তাকে ভগবান এমন ঘুম দেবে সে হয়তো আর শুয়ে বসে ঘুমাতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে। এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা দাঁড়িয়েও ঘুমায়। চিন্তা করবেন, চিন্তা করতে হয় মানুষকে। যাদের এই হরিনামে জ্বালা ধরলো তাদেরও একটা জন্ম আছে, জ্বলে পুড়ে অনেকে মরে যায় নিজের বিষে নিজেকে কামড়ে। তাই হিসাব সবার হয়, যে যেমন কর্ম করে। কখন আসলে রে সময়, বিধিওরে কি লিখেছে কখন কার মরণ, ও দয়া ও দয়া ও ও দয়া। বর্বরিক, এই বর্বরিক আর কাঁদিস নে, বল তুই কি চাস, কি 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 পেলে খুশি হবি? কাটা বদন বর্বরিক বলে, গোবিন্দ মাথা কাটার পরেও আবার তুমি আমায় কৃপা করে কি দেবে? এই তোর কিচ্ছু চাওয়ার নেই? আছে একটা জিনিস, বল কি চাস? বর্বরিক বলে, যুদ্ধ দেখতে চাই। এই যে তুমি তো আমার মাথাটা কেটে দিয়েছো, তোমার হাতে আছে বলে আমার মাথায় প্রাণ আছে, হাত থেকে ফেলে দিলেই আমি মরে যাবো। এক কাজ করো না, তুমি তো ভগবান সব পারো, কৃপা করে আমার কাটা মাথায় 18 দিনের জন্য প্রাণ দাও না, যাতে আমি এই দুটো নয়নে যুদ্ধটা দেখে মরতে পারি। ভগবান বলে, বাহ, শোন, তোর এই আত্মসমর্পণ, তোর এই আমার চরণে সমর্পণের জন্য তোকে আমি কৃপা করে তোর কাটা মাথাতে প্রাণ দিলাম 18 দিনের জন্য। ওই গাছটার ওপরেই তোর মাথা রেখে দিলাম। 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ তুই কাটা মাথায় দেখবি। তবে শোন, তার সঙ্গে আর একটা জিনিস দিলাম, কেউ যদি সামান্য আমার চরণে দেয় তাকে আমি অসামান্য দিই। তুই যেভাবে নিজেকে আমার চরণে আত্মসমর্পণ করিয়ে দিয়েছিস, বলিদান দিয়েছিস, তাই তোর নয়নে আমি দিব্য দৃষ্টি দিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধের 3য় দিনে আমি অর্জুনকে আমার বিশ্বরূপ দেখাবো। তুই ওই গাছ থেকে আমার বিশ্বরূপ দর্শন করে নিস। আর বিশ্বরূপ দর্শন করা মানে তোর এই জনম নয়, জনম জনম ধন্য হয়ে যাবি। তাই গৌর হরি। তাহলে পঞ্চপাণ্ডবকে বাঁচানোর জন্য বর্বরিকের মতো ভক্তের মাথা কাটতে হলো। ঠিক লীলাটাই ফিরে আসুন, বসুদেব দেবকীকে বাঁচানোর জন্য, শুধুমাত্র ভক্তরূপে রক্ষা করার জন্য কারাগারের মধ্যে রাখলো। এবার 3য় প্রশ্ন, যেটা দিয়ে লীলা সমাপ্ত হবে, সেটা কি? ভগবান যে গর্ভে জন্মগ্রহণ করলো সেই গর্ভে তো ওই দেবকীর আরও 7টা সন্তান এলো, তাহলে তারা তো সম্পর্কে ভগবানের দাদা। কেন ভগবানের দাদা ওই অকাল মৃত্যু গ্রহণ করতে হলো? এরা কারা ছিল? এদের পূর্ব জন্মটা একটু জানতে গেলে আমাদের পুরাণ পড়তে হবে। আপনারা সকলে জানেন, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবন, তাই না? এই 5 বাণের দেবতা মদন, কামদেব। সেই কামদেব বাণ মেরেছিল কাকে? সত্যযুগে ব্রহ্মাকে। 5টা বাণের মধ্যে একটা বাণ। ব্রহ্মাকে যেই মানলো, ব্রহ্মা কামে মত্ত হয়ে থরথর করে কাঁপতে লাগলো। আর কামের বাণেতে ভুল করে কি করলো, সামনে একটা মেয়ে, সেই মেয়েটা দেখতে পেয়ে মেয়েটার গিয়ে সতীত্ব হরণ করতে ছুটে চলেছে ব্রহ্মা। আর ঠিক সেই সময় বাবা স্বর্গে বসে আছে প্রজাপতি মরীচি এবং তার স্ত্রী উড়না। উড়নার 6টা ছেলে, উদ্ভিদ, ক্ষুদ্রবিদ, পরিঅঙ্গ, পতঙ্গ, স্মর্ঘিনী, 6 জনে মিলে ওই স্বর্গলোকে বসে মধুর কৃষ্ণ নাম করছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে,
হে নাথ নারায়ণ বাসুদেবা চিত্ত হরণ করবো দেখে রাম ভাম মনে হচ্ছে। অমনি ছটা ছেলে উদ্ভিদ ক্ষুদ্রবিদ পরিঅঙ্গ পতঙ্গ স্মর্গিনী পরম কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ নাম থামিয়ে দিয়ে ব্রহ্মার এই রূপ দেখে অট্টহাসি শুরু করলো। দেখ 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 দেখ, এই দাদা ব্রহ্মার কর্ম দেখ, ব্রহ্মার কর্ম দেখ, ব্রহ্মার তোমার কর্ম কি। এই যে যেই ছটা ছেলে অট্টহাসি হাসতে লাগলো, সেই হাসিটা পৌঁছে গেল ব্রহ্মার কর্ণমূলে। আর যেই ব্রহ্মার কানে গেছে, ব্রহ্মার চৈতন্য ফিরল। ফেরা মাত্রই ব্রহ্মা দেখলো, একই কি এমন আমি কাজ করছিলাম যার জন্য ছটা দেবতা আমার নাম ধরে হাসতে লাগলো। অমনি ব্রহ্মা জ্ঞানচক্ষু উন্মোচন করে দেখলো একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। ছি ছি ছি, আমি সৃষ্টিকর্তা হয়ে মেয়ে, তার মানে আমাকে বান মেরেছিল নিশ্চয়ই মদন, কামের বান। দেখবেন একটা মানুষ ভালো থাকলে তার একটা চরিত্র, আর সে যখন এক বোতল খেয়ে ফেলবে তার এক চরিত্র, তাই না? যদি নেশা বেশি হয়ে যায় তার চরিত্র আলাদা হয়ে যায়। ঠিক ওই বানটার প্রভাব ছিল এমন। সঙ্গে সঙ্গে ব্রহ্মা মনে মনে ভাবলো, না 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 না, আমি সৃষ্টিকর্তা হয়ে এত বড় ভুল করলাম কি করে। সঙ্গে সঙ্গে যে মেয়েটাকে জড়িয়ে ধরেছিল, মেয়েটার মুখের দিকে তাকিয়ে ব্রহ্মারও লজ্জিত হলো, কারণ মেয়েটা অন্য কেউ নয়, মেয়েটা ছিল ব্রহ্মার নিজেরই মেয়ে। ছি 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 ছি। এই যে ব্রহ্মা লজ্জিত হলো, কারণ এই সমাজে অনেক মেয়েকে ভোগ করে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, যেটাকে বলা হয় ধর্ষণ বাংলা কথায়, যেটাকে বলা হয় সতীত্ব হরণ। ব্রহ্মা যে মেয়েটা সতীত্ব হরণ করতে গেছিল, ওই মদনের বানের প্রভাবে সেটা নিজেরই মেয়ে। লজ্জিত হলো ব্রহ্মা, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে বলল, সৎমা, এই কুকর্ম আমি করতে চাইনি, এই মদন আমায় বান মেরেছে, তাই আমরা সপে দিলা আমাদের এই নয়ন তারা, প্রভু তোমার চরণে আমরা সপে আমাদের নয়ন তারা, আমাদের নয়ন তারা